বন্ধুরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এই কাহিনীটির দ্বিতীয় পর্ব নিয়ে। লিয়ানা বুঝতে পারে প্রতিদিন রাত 11টায় তার জানালার সামনে যে ছায়ামূর্তিটা আসে সে আসলে একটা আত্মা, একজন নিহত মানুষের অতৃপ্ত আত্মা। কিন্তু কেন সে শুধু লিয়ানার জানালার সামনে আসে? উত্তর খুঁজতে শুরু করে লিয়ানা। স্থানীয় একটা গ্রন্থাগারে অনুসন্ধান চালিয়ে সে জানতে পারে 5 বছর আগে আবির নামে এক ব্যক্তি রহস্যজনক একটা দুর্ঘটনায় মারা যান। তবে সবাই এটাকে দুর্ঘটনা বলে মেনে নিলেও গুঞ্জন আছে যে কেউ তাকে ইচ্ছাকৃতভাবে গাড়ির নিচে ফেলে দিয়েছিল। আবির ছিলেন একজন সৎ, নির্ভীক এবং মহৎপ্রাণ ব্যক্তি, কিন্তু তার মৃত্যুর কিছুদিন আগে সে কিছু দুষ্ট চক্রের কাছ থেকে কিছু প্রাণনাশের হুমকির শিকার হয়ে আসছিল। লিয়ানা আবিরের পরিবারের খোঁজ নিয়ে জানতে পারে তার স্ত্রী এখনো একটা গ্রামেই একটি নির্জন কুটিরে থাকেন। বৃদ্ধা মহিলাটির সঙ্গে দেখা করে সে সব ঘটনা খুলে বলে। আর আবিরের স্ত্রী এক বিস্ময়কর তথ্য দেয়। ওর আত্মা এখনো ফিরে আসেনি, কারণ ওর মৃত্যুর বিচার এখনো হয়নি। মৃত্যুর আগের রাতে আবির আমাকে বলেছিল, যদি আমার কিছু হয়ে যায় তবে সত্যটা জানতে অবশ্যই জানালার দিকে তাকিয়ে দেখো। যাই হোক, পরদিন রাতে যথারীতি কালো পোশাক পরা ছায়ামূর্তিটি জানালার সামনে আসে। এবার লিয়ানা ভয় না পেয়ে ধীরে ধীরে পর্দাটি সরিয়ে দেয়। সে বেশ স্পষ্টভাবে দেখতে পায় ছায়ামূর্তিটা এবার তার দিকে না, বরং কিছুটা দূরে একটা অন্ধকার নির্জন জায়গার দিকে কিছু বোঝাতে চাইছে হাত দিয়ে। লিয়ানা বুঝতে পারে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, ছায়ামূর্তিটি তাকে কিছু দেখাতে চাইছে, এবং এই কল্পনা থেকে সে সিদ্ধান্ত নেয় এবার তাকে এই রহস্যের গভীরেই যেতে হবে। সকালের দিকে লিয়ানা সেই জায়গাটির খুঁজে বের হয় এবং জানতে পারে এটি একটি পুরনো এবং পরিত্যক্ত গুদামঘর। সেখানে গিয়ে সে ধূলিমাখা কিছু কাগজপত্র এবং একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি আবিরের নিজের হাতের লেখা। তাতে লেখা ছিল সে জানতো কেউ তার ক্ষতি করতে চাইছে। মৃত্যুর আগের দিন রাতেই সে সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ লুকিয়ে রেখেছিল। ডায়েরির এক জায়গায় সে স্পষ্ট করে লিখেছিল, আমার মৃত্যুর জন্য দায়ী হলো। তারপর বাক্যটি অসম্পূর্ণ, কারণ এই পৃষ্ঠার নিচের অংশটি ছেঁড়া। যাই হোক, লিয়ানা বুঝতে পারে হত্যার প্রমাণ এখনো রয়ে গেছে এবং সম্ভবত হত্যাকারীরা এখনো আশেপাশেই আছে। এখন তার সামনে দুইটা চ্যালেঞ্জ। প্রথমত আবিরের মৃত্যুর ন্যায় বিচার নিশ্চিত করা, আর দ্বিতীয়ত তার আত্মাকে চিরশান্তি দেয়। কিন্তু এই সত্য সামনে আনতে গিয়ে লিয়ানা নিজেকেও বিপদে ফেলতে যাচ্ছে না তো? কারণ যে একবার খুন করেছে সে এই সত্যটিকে চাপা রাখতে আবারও খুন করতে পারে।